আসসালামু আলাইকুম। ভার্জিন ছেলে চেনার উপায় কি, বা আমি যে একটা ভার্জিন ছেলেকে স্বামী হিসেবে পেয়েছি এটা আমি কিভাবে বুঝবো? তো বন্ধুরা, চলুন মূল আলোচনা চলে যাই। আমাদের অনেক মেয়েরা আছেন, তারা বিষয়টি জানতে চেয়েছিলেন যে আমাদের মেয়েদের নিয়ে অনেকে সতীত্বের প্রশ্ন তোলে, কিন্তু আসলে ছেলেদের এমন কোনো লক্ষণ আছে কিনা যেটা দেখে বোঝা যাবে যে আমি একটা ভার্জিন ছেলেকে স্বামী হিসেবে পেয়েছি। তো মোটামুটি একটা ভার্জিন ছেলে যে লক্ষণগুলো থাকে আমরা সেগুলো এখন আলোচনা করব। তো একটা ভার্জিন ছেলের প্রথম নম্বর যে লক্ষণটা আপনি দেখবেন সেটা হচ্ছে যখন বাসর ঘরে যাবে বা আপনার সাথে সহবাস করতে চাইবে তখন সে অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করবে। কারণ সে আপনাকে বলবে যে তুমি কি সহবাসের জন্য প্রস্তুত কিনা, আমি কি সহবাস করতে পারি কিনা তোমার সাথে। এই অনুমতিটা কিন্তু নেওয়া ভার্জিন ছেলেদের একটা অন্যতম গুণ। কারণ তারা এবং এই যে অনুমতিটা যখন নিবে তখন দেখবেন তাদের কণ্ঠটা একটু ভীরু ভীরু থাকবে, একটা ভয়ে কাঁপা কাঁপা কণ্ঠ থাকবে, মানে কেমন যেন সেটা আনইজি ফিল করতেছে, জিনিসটা করতে চাচ্ছে আবার ভয় পাচ্ছে, যদিও আপনি তার স্ত্রী, এরকম একটা অবস্থা কিন্তু তার মধ্যে প্রকাশ পাবে। দ্বিতীয় নম্বর যে লক্ষণটা থাকবে সেটা হচ্ছে পাগলের মতো সে আদর করা বা আদর করতে থাকবে। অর্থাৎ যখন অনুমতিটা পাবে, অনুমতি পাওয়ার পরে সে এলোমেলো আদর করবে। অর্থাৎ আপনার কোথায় কোথায় যে আদর করবে, কিভাবে করবে সে কিন্তু এটা টোটালি বুঝতে পারবে না, মানে এলোমেলো সব কিছু করতে থাকবে। এই যে এলোমেলোভাবে আদর করা বা গঠনমূলকভাবে আদর না করা, এটাই হচ্ছে একটা ভার্জিন ছেলের অন্যতম লক্ষণ। তৃতীয় নম্বর যে বিষয়টা আসবে বা লক্ষণটা প্রকাশ হবে হচ্ছে দ্রুত বীর্যপাত ঘটা। অর্থাৎ দেখা যাবে যে যখন ফোর ফেলেতে থাকবে সে, অর্থাৎ স্ত্রীকে আদর চুম্বন মর্দন এই কাজগুলো করতে থাকবে, তখনই দেখা যাবে তার লুঙ্গি পাজামার মধ্যে তার ফার্স্ট টাইম যে বীর্যপাত এটা ঘটে যাবে। 4 নম্বর যে লক্ষণটা প্রকাশ পাবে সেটা হচ্ছে তার ফার্স্ট টাইম ফোর ফেলেতে বীর্যপাত ঘটে যাওয়ার পরে সেকেন্ড টাইম যখন সে আবার চেষ্টা করবে, ট্রাই করতে থাকবে, তখন দেখা যাবে পেনিস সুদৃঢ় হলে বা শক্ত হওয়ার পরে যখন স্ত্রী ভ্যাজানিতে প্রবেশ করাবে দেখা যাবে খুব দ্রুত 2-1 মিনিটের মধ্যে কিন্তু বীর্যপাত ঘটে যাবে। দ্বিতীয়বার কিন্তু সে আসলে তার বীর্যটা ধরে রাখতে পারবে না, দ্রুতই তার বীর্যপাত ঘটে যাবে, কারণ তার পূর্বের অভিজ্ঞতা না থাকার কারণে কিন্তু এমনটা কিন্তু তার মধ্যে পরিলক্ষিত হতে থাকবে। আর 5 নম্বর যে লক্ষণটা আমরা প্রকাশ পাবে বা দেখতে পারবো সেটা হচ্ছে বীর্যপাতের পরে স্বাভাবিকভাবে যারা ম্যাচিউর, যারা নিয়মিত সহবাস করেন তারা কিন্তু স্ত্রীকে একটু বুকের মাঝে জড়িয়ে ধরে শুয়ে থাকেন বা কিছুটা সময় থাকেন এভাবে। কিন্তু যারা ভার্জিন তারা কিন্তু আসলে চিন্তা করবে জাস্ট বীর্যপাত ঘটে গেছে, মজা পেয়ে গেছে, এখন আর জড়িয়ে ধরে থেকে লাভ কি, সে কিন্তু উঠে যাবে। অর্থাৎ বীর্যপাতের পর সে কোনোভাবেই আর স্ত্রীকে জড়িয়ে ধরে থাকতে চাইবে না, সে উঠে যাবে। 6 নম্বর যে লক্ষণটা প্রকাশ পাবে সেটা হচ্ছে যে তার এই স্ত্রীর শরীরের অন্য অন্য অঙ্গের তুলনায় শুধুমাত্র স্ত্রীর যোনি বা যৌন অঙ্গের প্রতি তার আকর্ষণটা সবচেয়ে বেশি থাকবে, এবং ও জায়গাটা নিয়ে কিন্তু তার সমস্ত কিউরিওসিটিটা থাকবে, এবং সে কিন্তু ওখানেই আদরটা করার চেষ্টা করবে, শুধুমাত্র পেনিসটা কীভাবে ওখানে প্রবেশ করবে এই চিন্তাটা তার মধ্যে থাকবে। আর 7 নম্বর যে মোস্ট একটা ইম্পর্টেন্ট বিষয় থাকবে সেটা হচ্ছে যে সকল ছেলেরা ভার্জিন তাদের হাঁটুর অর্থাৎ 2 পায়ের যে হাঁটু, এই হাঁটুর এখানে কিন্তু কোনো লোম বা চুল এগুলো কিন্তু খুব বেশি পরিমাণে থাকবে। আর যদি যারা নন ভার্জিন তাদের কিন্তু এখানে কোনো চুলগুলো থাকে না, কারণ সহবাস করার সময় এখানে ঘর্ষণের মাধ্যমে কিন্তু এই লোমগুলা কিন্তু কেটে যায়। এটা হচ্ছে একটা অন্যতম বিষয়। তো বন্ধুরা, এবার আসুন এই যে লক্ষণগুলো দেখলেন, অর্থাৎ এই 7টা বিষয় আপনাদের বললাম, এগুলো হলেই যে আপনার হাজব্যান্ড ভার্জিন সেটাও কিন্তু 100% বলা যাবে না। কারণ হচ্ছে অনেক ছেলে আছে দেখা যাচ্ছে অনেক বয়স করে বিয়ে করছে, হয়তো ছেলের বয়স 35, 36 বা 40 বা 30, অথচ মেয়ের বয়স 14, 15, 16 বা ধরে নিতে পারি সর্বোচ্চ 18। এখন এরকম একটা অবস্থা যখন একটা মেয়েকে সে বিয়ে করছে, যেহেতু তার থেকে অনেক বড় সে, এই জন্য সহবাস করার আগে অনুমতি নিতেই পারে, তার মানে যে ছেলে ভার্জিন এটাও কিন্তু 100% কখনোই আমরা বিশ্বাস কেউ করবো না বা করাটা আসলে ঠিকও না। দ্বিতীয় নম্বর বিষয়টা হচ্ছে বর্তমান সময় ম্যাক্সিমাম ছেলে মাস্টারবেশন করে খুব অল্প বয়সে, হাই স্কুল লেভেলে থাকা অবস্থা মাস্টারবেশনটা করা শিখে যায়। এখন সেই ছেলেটা যখন 30-32 বছর বয়সে বিয়ে করতেছে, তো তার তো এমনিতেই টাইমিং নাই বা সময় নিতে পারে না। এখন এমন একটা অবস্থায় তার তো স্ত্রীর কাছে গেলেই বীর্যপাত ঘটে যাবে বা সময় নিতে পারবে না, প্রতিবারই ফেলিয়ার হবে, এটা তো একেবারে স্বাভাবিক ব্যাপার। এই জন্য যে আসলে ছেলেটা ভার্জিন সেটা বোঝার সুযোগ নেই। আর বলতে গেলে প্রতিটা ছেলেরই মোটামুটি আকর্ষণ থাকে স্ত্রীর যোনির উপরে। আর তাছাড়া অনেকে আছে যারা আসলে মানবিক দিক থেকেও যাদের সেন্সের অভাব থাকে, তারা কিন্তু আসলে সহবাস করার পরে উঠে যায়। স্ত্রী যে তাকে এতটা ভালো লাগার অনুভব দিল, এতটা সুখ দিল, তাকে যে একটু কিছু সময় জড়িয়ে থাকবে, এটা কিন্তু আমাদের ম্যাক্সিমাম বাঙালি ছেলেরা এটা করে না।
এজন্য সে যে ভার্জিন সেটা বোঝার সুযোগ নেই। সর্বোপরি একটা বিষয় আজকে আপনাদের বলবো, সেটা হচ্ছে এই যে লক্ষণগুলো বললাম, এটা মোটামুটি একটা ছেলের মধ্যে থাকলে আমরা ধরে নিতে পারি যে আপনার হাজব্যান্ডটা তো ভার্জিন ছিল। তবে অপ্রিয় হলে সত্য যে সারা বিশ্বে আসলে ছেলেদের ভার্জিনিটি নিয়ে কোনো প্রশ্ন তোলা হয় না। কারণ হচ্ছে একটা মেয়ে যখন বিয়ের আগে এক বা একাধিক পুরুষের সাথে ফিজিক্যাল রিলেশন করে ফেলে, তখন দেখা যায় তার ব্রেস্টের পরিবর্তন হয়ে যায়, ব্রেস্ট ঝুলে যায়, বড় হয়ে যায়, ব্রেস্টের আকৃতিগত পরিবর্তন হয়ে যায়। অপরদিকে দেখা যায় তাদের ভ্যাজাইনাতে যে হাইমেন বা সতীচ্ছেদ পর্দাটা থাকে, এটাও ফেটে যায় বা ছিঁড়ে যায়। আর এটা একবার ফেটে গেছে এবং ছিঁড়ে যাওয়ার পর সবথেকে বড় যে সমস্যাটা হয়, মেয়েদের যোনিটা কিন্তু লুজ হয়ে যায়, আগের মতো থাকে না। যার ফলে দেখা যায় যে খুব ইজিলিভাবে কিন্তু তার হাজব্যান্ডের পেনিসটা ভিতরে প্রবেশ করতে পারে, আর তার শরীরেরও কিন্তু ব্যাপক পরিবর্তন চলে আসে। শরীরের যে আর্ট বা ফিটনেস এটা কিন্তু থাকে না, এটা কিন্তু অনেকটা বিবাহিত মহিলাদের মতো হয়ে যায়। নিয়মিত সহবাস করার কারণে এমনটা হয়ে যায়, এটা স্বাভাবিক নিয়ম। তো এই সকল কারণে কিন্তু একটা অবিবাহিত মেয়ে ফিজিক্যাল রিলেশন করলে এটা কিন্তু খুব সহজে অনুমেয় করা যায় এবং এটা কিন্তু বোঝা যায়। যার কারণে মেয়েদের ভার্জিনিটি বা সতীত্ব নিয়ে কিন্তু বেশি প্রশ্ন তোলা হয়। আর ছেলেরা দেখা যাচ্ছে একটা ছেলে দিনের পর দিন যদি একটা মেয়ের সাথে বা একজন মহিলার সাথে ফিজিক্যাল রিলেশন করে, আসলে বোঝার কোনো সুযোগ থাকে না। যার কারণে আমাদের সমাজে ছেলেদের টাকা পয়সা আছে কিনা, তার ইনকাম সোর্স কি এবং বংশমর্যাদা কি, এই সমস্ত বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হয়। ছেলেটা আসলে কতগুলো মেয়ের সাথে ফিজিক্যাল রিলেশন করেছে বা করছে কিনা, এই বিষয়গুলো কখনোই প্রশ্ন তোলা হয় না। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন, বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন। যা এখন চ্যানেলে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।